গরিবরা তো যেতে পারবে না মালদ্বীপ। তা আমরা হচ্ছে একটা শর্ট রাইড দিব। বাংলাদেশ আসলে কি? কক্সবাজারে হচ্ছে আজকে আমাদের ডে 2। তো আজকের দিনে কক্সবাজারে আমরা কি কি অ্যাক্টিভিটিস করতেছি সবকিছু আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম। তো হোটেল রুমটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর হ্যাঁ গাইস, আমাদের এই হোটেল রুমের রেন্ট কত টাকা পড়লো, আর আমরা বেও আছে কতদিন থাকবো, অ্যান্ড কক্সবাজারের খুঁটিনাটি খরচ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা হোটেল রুমটা এনজয় করতে থাকেন। আর হোটেল রুমের ভিউ দেখতে দেখতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি বিচে, সমুদ্র সৈকত। আমরা এখন চলে আসছি কোথায়? মালদ্বীপ। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মালদ্বীপ। দেখতে পাচ্ছেন মালদ্বীপের সমুদ্রের পানি হচ্ছে মালদ্বীপ আমরা চলে আসলাম। MX-5 নিয়ে মালদ্বীপ আসছি কেন? ওই যে আমরা MX-5 নিয়ে পরে আমাদের জাহাজে করে গাড়িটা পার করলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কিন্তু মালদ্বীপ গাইস, এটা মালদ্বীপ। এই যে দেখেন পানির কালার কিন্তু নীল। ওই জাহাজ ওখানে না, ওই যে ওই জাহাজটাতে আমরা আসছি। যাই হোক গাইস, এখন এই মালদ্বীপে হচ্ছে আমরা আজকে মনে করি এই সমুদ্রের পানিতে, লোনা পানির মধ্যে আমি সে আপনি চুবামো। ভাই আমার বাড়ি হচ্ছে নদীর পাড়ে, আমরাও মানুষকে চুবাই। তুমি কি আমারে থ্রেট দিতেছো? থ্রেট না, আমরা তো ভাই তুমি এখানে ডাকি নিয়ে আসে, এখন তো চুবানোর প্ল্যান করছো, তো আমি থ্রেট দিব না। ওর সাথে আমি পরে বুঝতেছি, কিন্তু এই ভিউটা দেখেন, এই ভিউটার দাম কিন্তু 20 টাকা। 20 টাকা না? 20 টাকা আরো বেশি, তাই না? যাই হোক, আপনাদেরকে ভিউটা একটু এনজয় করাই। চলো আমরা একটা কঠিন একটা পোজ দিয়ে এখন একটা ছবি তুলবো। এই সমুদ্রটা এমন একটা জিনিস যে এটা আপনার যত রাগ অভিমান দুঃখকে কিন্তু একদম মেল্ট করে দিবে। একদম এমন একটা জিনিস। আমরা কিন্তু পাহাড়ে ঘুরি, এই যে আজকে আসার সময় কত পাহাড়ের উপর দিয়ে ঘুরে আসছি, ঠিক আছে? সমুদ্রটা কিন্তু আমাদের রাগ অভিমান সব একদম। ঘুরতে আসলে কক্সবাজারটাকে বেশি প্রেফারে রাখবেন, কারণ কক্সবাজারের উপর কিছু নাই। আর এইদিকে হচ্ছে কুখ্যাত বিখ্যাত জঘন্য ব্যক্তিরা এখানে আছেন। আরে ব্রো কই আসো, আমাদের কিন্তু কঠিন ছবি হইতে হবে আজকে, ঠিক আছে? কঠিন ছবি না হইলে হবেই না। 100 একদম ফাটায় ফেলাইতে হবে। আমরা কিন্তু মালদ্বীপে আছি। মালদ্বীপে না? মালদ্বীপ প্রো ম্যাক্সে আছি আমরা। মালদ্বীপ প্রো ম্যাক্স। ও মালদ্বীপ প্রো ম্যাক্স। যাই হোক, মালদ্বীপ প্রো ম্যাক্স। মালদ্বীপ দ্বীপ আছে, অনলি দ্বীপ আছে ভাই। যাই হোক, আমরা কিন্তু কক্সবাজার নাই, বুঝছেন? কক্সবাজার কিন্তু আমরা নাই, আমরা মালদ্বীপে। হ্যাঁ গাইস, কক্সবাজার আসলে হচ্ছে এই কট বাইকের অ্যাক্টিভিটিস এটা তো মিস করা যাবে না। তো আমরা হচ্ছে শর্ট একটা রাইড দিব। তো এটার জন্য হচ্ছে ওনারা চার্জ করতেছে হচ্ছে 300 টাকা করে, আর লং রাইড দিলে কত? 500 না 600 টাকা হচ্ছে লং রাইড দিলে। তো আমরা হচ্ছে একটা শর্ট রাইড দিব। আসলে অবশ্যই এই কট বাইকের রাইড এটা মিস করা যাবে না। এটা আসলে মানে কক্সবাজারের একটা অ্যাক্টিভিটিস, যাক আমার ভালো লাগে এগুলো করতে। প্যারাসেলিং, কট বাইক, তারপর হচ্ছে আরো কিছু, এই যে হর্স রাইড, এগুলো আসলে মানে করতে খুবই ভালো লাগে। ওকে, তো এখন হচ্ছে আমরা কট বাইকটা রাইড করব, আমি নিজেই চালাবো। বাইকটা স্টার্ট দিয়ে দেন। গাইস, আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে বিচটাতে আছি এটা হচ্ছে ইনানি বিচ। তো ইনানি বিচে আমাদের হোটেল যেহেতু বেওয়াচের সামনে যে বিচটা এত নিট অ্যান্ড ক্লিন, যা বলার বাইরে। এরকম নিট অ্যান্ড ক্লিন আসলে আমি অন্য সাইটগুলোতে খুবই কম দেখছি। বাট ট্রাস্ট মি, আমি যদি ক্যামেরা দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে, পুরাটা জায়গা জুড়ে কোনো ময়লা নাই, কোনো বাদামওয়ালা নাই, কোনো মাসাজওয়ালা নাই, কোনো ডিস্টার্ব করার মতো মানুষ নাই, ঠিক আছে? এত সেফ অ্যান্ড সিকিউর একটা বিচ। তো আবার এখানে হচ্ছে আমি যেটা শুনলাম বেওয়াচের অথরিটি থেকে, যে এখানে ওনারা একটা সিকিউরিটি সার্ভিসও দেয়, যাতে ট্যুরিজমটাকে বা ট্যুরিস্টদেরকে কোনো রকম কোনো প্রকার ডিস্টার্ব না করে। আই লাভ দ্য প্লেস বিকজ এটা নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নাই, কোনো বোতল ফালাই নেই, চিপসের প্যাকেট নাই। তো যারা ট্যুরিস্ট আছেন তাদের প্রতিও আমার রিকোয়েস্ট যে আসলে বাংলাদেশের এই সমুদ্র সৈকত এটা আমাদের অ্যাসেট। তো এইটাকে আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে, এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা আমাদেরই দায়িত্ব, যেন ফরেনাররা এসে দেখতে পারে যে বাংলাদেশ কত নিট অ্যান্ড ক্লিন, কত সুন্দর। তখনই আমাদের দেশের নামটা হবে যে হ্যাঁ, বাংলাদেশ সো ক্লিন, সো ক্লিন। যখন এইখানে ঘুরতে আসবে ট্যুরিস্টরা, তখনই দেখে বুঝবে আসলে বাংলাদেশ আসলে কি। তো এটাই বলবো, এটা আমাদেরই কাজ ক্লিন রাখা। চলেন এখন আমরা সুইমিং এ যাই। ওকে গাইস, তো এখন আমরা চলে আসছি একদম সুইমিং পুলে। আর আমাদের সুইমিং পুল থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এইটা কোটি টাকার ভিউ আসলে না? একদম মানে একদম মন ভরে গেছে না? একদম মন ভরে গেছে। বাট একটা ঘন্টা যদি আগে আসতে পারতাম, নিজেকে অনেক লাকি মনে করতাম। যদিও আমরা লেট করে ফেলছি, আমরা আবার কালকে নামবো। আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটার ফুল ভিউটা কিন্তু একদম ফুল ইনফিনিটি, একদম এখানে বসলে একদম মনে হবে যে একদম সাগরের মধ্যে বসে আছে। আর এই হোটেলটা হচ্ছে কিছুটা হচ্ছে সাইমন ফিল দিছে, খেয়াল করছো? হ্যাঁ,
সাইমন ফিল দিছে কিছুটা, হ্যাঁ। তাই না? হ্যাঁ একদম সাইমন ফিল। যাই হোক, তো এখন হচ্ছে আর বেশি লেট করবো না, ঝাঁপ দিব, ঝাম। ওকে গাইস, তো আমাদের হোটেল যেহেতু বেওয়াচ, তো আমাদেরকে একটা টোকেন দিয়েছে, তো সেই টোকেনের অ্যাক্সেস দিয়ে হচ্ছে আমরা এই প্রাইভেট বিচটাতে দুপুর 12টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদেরকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিছে। তো এখানে হচ্ছে আমরা বসে আড্ডা দিতে পারবো। বাট জায়গাটা মানে ট্রাস্ট মি এত জোস, মানে প্রাইভেট বিচটা থেকে বসে এখানে আপনার সমুদ্রের যেই এখন শোনা যাচ্ছে, কিন্তু আমি অলরেডি শুনতেছি সমুদ্রের সাউন্ড। আমি একটু দেখাই আপনাদেরকে, একটু সামনের দিকে যাই গাইস। আমি একদম সমুদ্রের পাড়ে চলে আসছি। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মানে সমুদ্রের যে সাউন্ডটা এটা যখন কানে লাগে না, মানে অন্যরকম ফিলিংস। আর এই সমুদ্রের ফিল নেওয়ার জন্যই কিন্তু মানুষ দেশ বিদেশ দূর দূরান্ত ফরেনার সবাই এখানে হচ্ছে আপনার ভিড় জমায় এই সমুদ্রের এই সৌন্দর্য দেখার জন্য। দেখেন মানে কি সুন্দর লাগতেছে, আর সাউন্ডটা লাইভ আপনাদেরকে আমি শোনাইতেছি সাউন্ডটা। যাই হোক, এখন হচ্ছে মোটামুটি আপনার প্রায় 8টা বেজে গেছে। বেওয়াচের যে প্রাইভেট বিচটা আছে এটা খুবই সুন্দর করে ওনারা ডেকোরেট করছে, একদম লাইটিং করে জাঁকজমক করে। তো যাই হোক, আমরা এখানে সময় কাটাবো। তো আপনারা যখন কক্সবাজার আসবেন মাস্ট আপনারা এই সাইডটাতেও আসবেন, বিকজ এই সাইডটা আরো বেশি ক্রেজি। ওকে, সো চলেন এখন আপনাদেরকে একটু ক্যাফেটা ঘুরে দেখাই, আর ওনাদের যে প্রাইভেট বিচটা আছে যেটা সেট আপ করছে খুব সুন্দর করে লাইটিং করে, সেটা একটু ঘুরে দেখাই। লেটস গো।